আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, গুরুদেবের চিন্তার মধ্যে যে ধরনের পরিবর্তন এসেছে, এটা আশ্চর্যজনক নয় কি? এটার মধ্যে আশ্চর্যর কি ব্যাপার দেবী? গুরুদেব এখন পৃথ্বীলোকের শরীর ছেড়ে দিয়ে একটি আত্মার রূপে আছেন। দেবী, আপনি তো জানেনই যে প্রত্যেক আত্মা পবিত্র হয়। মৃত্যুলোকের আত্মা যখন মৃত্যুলোককে ত্যাগ করে যমলোকে যায়, তখনও নিজের শরীরে ত্যাগ করে। এই শরীরের সাথে জোড়া সব গুণকে এবং অবগুণগুলোকে, সমস্ত ভাব ভাবনাকে, সম্পর্ককে এখানেই ছেড়ে আত্মা চলে যায়। কর্ম অনুযায়ী এবং পূর্বকর্ম অনুযায়ী দ্বিতীয় শরীর ধারণ করা পর্যন্ত আত্মা একটি দেবতার মতো হয়। এই অনুভূতি আজকে গুরুদেবের আত্মা বৃত্তাসুরের সাথে কথা বলার সময় আমরা দেখতে পাচ্ছি। কারণ গুরুদেবের আত্মা পবিত্র, ও সবার ভালো করতে চায়। গুরুদেবের আত্মা ভবিষ্যতে কি হবে ওটাও জানে, তাই বৃত্তাসুরকে সাবধান করার জন্য চেষ্টা করছে। গুরুদেবের আত্মা ভবিষ্যতে কি হবে ওটাও জানে, তাই বৃত্তাসুরকে সাবধান করার জন্য চেষ্টা করছে। আপনার বোধহয় মনে আছে দেবী, কাল পুরুষ গুরুদেবকে বারবার সাবধান করে দেওয়ার পরেও গুরুদেব সাবধান হননি। আজ আজ ঠিক ওই ধরনের দশা বৃত্তাসুর আর সম্রাসুরে রয়েছে। গুরুদেব, সময় নেই আমার কাছে। আপনি আমাকে প্রদ্যুম্নের সম্বন্ধে বলে দিন, না হলে দুর্ভাগ্য হয়ে যাবে। দুর্ভাগ্য তো হবারই কথা বৃত্তাসুর। যদি তুমি জানতে চাও তাহলে শোনো। প্রথম গন্ধমাদন পর্বতে ভানুমতি থেকে মায়াবী বিদ্যা গ্রহণ করেছে। গন্ধমাদন পর্বতে? হ্যাঁ, এখন দেখুন গুরুদেব, আমি প্রদ্যুম্নকে কিভাবে নষ্ট করি। প্রদ্যুম্নকে নষ্ট করতে করতে তুমি সঙ্গে নষ্ট হয়ে যেও না বৃত্তাসুর। গুরুদেব, আমি প্রদ্যুম্ন, আপনার শিষ্য। আপনাকে প্রার্থনা করছি, আপনি আমাকে মায়াবী বিদ্যার শিক্ষা দিয়ে অনুগ্রহিত করুন। আসন গ্রহণ করো বৎস। যথা আজ্ঞা গুরুদেব। अंतरिक्षाय स्वाहा इदम अंतरिक्षाय इदम नमः 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 अग्नये स्वाहा इदम अंतनय इदम नमः 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 चामुंडाय विच्चे
चामुण्डाय विद्ये